এই রোকেয়ার পক্ষে যারা যাবে তারা কুফরি করলো। কারণ যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিধান, আল্লাহর বিধান সবকিছুকে কটাক্ষ করে, সেই ব্যক্তি স্পষ্ট কুফরি করেছে। এবং তার পক্ষে যারা অবস্থান নিবে, আমার আপনার সন্তান যদি তাদের পক্ষ নেয়, তাহলে সেও কুফরিতে লিপ্ত। তার ঈমান কখন নষ্ট হয়ে যাবে সে নিজে টের পাবে না, যতই সালাত আদায় করুক। একবার ঈমান নষ্ট হওয়ার পর, তওবা না করা পর্যন্ত যতই সালাত আদায় করুক, তার আমল নামায় আর কিচ্ছু উঠবে না। একবার ঈমান নষ্ট হয়ে গেলে তার তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কুফর বা শিরকের গুনাহ ক্ষমা না চাইলে আল্লাহ মাফ করবেন না। দেখা যাবে হাসরে অনেক মুসলিম, হাসরে অনেক কাফির, এমন কাফিররা হাসরে দাঁড়াবে আল্লাহর সামনে, যারা পৃথিবীতে নিজেদেরকে মুসলিম মনে করতো। ওখানে উঠে দেখবে যে আমার তো ঈমানই নাই, কবে ঈমান নষ্ট হয়ে গেছে। এতক্ষণ যা বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।